হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ইভা এসি কুকিং অ্যান্ড ব্লগ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইফতারিতে কিন্তু আমাদের প্রথমেই যে জিনিসটা খুবই দরকার হয় সেটা হলো শরবত। এক গ্লাস শরবত হলে কিন্তু আমাদের মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায়। তাই আমি বাসায় যেভাবে শরবত করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি অনেকে খুব ভালো ভালো শরবত বানাতে পারেন, তবে আমি রেগুলারই বাসায় এই রমজান মাসে যেভাবে শরবত বানাই ঠিক সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। আর এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু তরমুজ। আর তরমুজগুলোকে আমি এভাবে প্রথমে বড় বড় পিসেস করে কেটে নিয়েছি, আর এর বীজগুলো কিন্তু আমি এখনও ফেলিনি, কারণ এটা আমি ছোট ছোট করে কেটে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এজন্য আমি এই তরমুজগুলোকে প্রথমেই আমি ছোট ছোট করে পিসেস করে কেটে নিচ্ছি। আর এখন যদি এই পর্যায়ে যদি আপনারা বীজটা ফেলেন তাহলে একটা কষ্ট হবে, আবার ব্লেন্ডারে ব্লেন্ড করার পরেও কিন্তু আবার সেঁকে নিতে হবে। এজন্য আমি একবারে ডাইরেক্ট সেঁকে নিব, এজন্য বীজগুলো আমি আর এখানে ফেলিনি। তো এগুলো আমার এখন কাটা হয়ে গেছে। এবারে ব্লেন্ডারের একটা জগে আমি এভাবে সবগুলো ঢেলে নিচ্ছি। এখানে 3 থেকে 4 গ্লাস পরিমাণ জুস হবে সেরকমভাবে আমি এই তরমুজগুলো নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটা কাঁচা মরিচের অর্ধেকটা দিয়ে দিচ্ছি, কারণ এই শরবতটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগলে কিন্তু শরবতটা খেতে ভালো লাগবে। আর আমি এখানে 2 চামচ চিনি অ্যাড করছি। আর যারা চিনি খান না তারা কিন্তু নাও দিতে পারেন, যাদের ডায়াবেটিস তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করে চলবেন। আর এখানে 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। এটা কিন্তু অনেকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারেন। তো এখানে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি ব্লেন্ডারের সুইচ 3 থেকে 4 বার দিয়েছি এবং বন্ধ করেছি। এখানে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি এটা একটা স্ট্রেনারের সাহায্যে সেঁকে নেব। এজন্য প্রথমে কাচের একটা বোলে আমি এভাবে একটা স্ট্রেনার দিয়ে এর মাঝে আমি অল্প অল্প করে তরমুজের এই জুসটা দিয়ে ছেঁকে নেব। খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে এর ভিতরে কোনো কিছু না যায়। তো দেখতেই পাচ্ছেন আমার একদম স্মুথভাবে ছাঁকা হয়ে গিয়েছে। আর বীজগুলো কিন্তু সবগুলো এখানে আছে, একটাও কিন্তু জুসের মধ্যে নেই। একদম ফ্রেশ জুসটা হয়ে গিয়েছে এখানে। তো এবার আমি যেটা করব, ডেকোরেশনের জন্য আমি এরকম 3টা গ্লাস নিয়েছি। আর গ্লাসটা একটু উপরের দিকটা একটু ভেজা ছিল। ভেজা অবস্থায় কিন্তু আমি একটা চিনিতে এইভাবে একটু লাগিয়ে নিচ্ছি। বড় বড় রেস্টুরেন্টে দেখবেন যখন কোনো জুস সার্ভ করা হয় তখন কিন্তু এইভাবে দেওয়া হয়। আর এটা দেখে আমরা অনেকেই মনে করি যে এটা কত না একটা কঠিন ব্যাপার, কিংবা এটা কি এরকম একটা ভাবি। আর এটা আসলে কিছুই না, এটা চিনিতে এভাবে গড়িয়ে নেওয়া হয়। গ্লাসের এই মুখটা এভাবে চিনিতে গড়িয়ে নিলে জুসটা দেখতে ভালো লাগে, একটু গর্জিয়াস একটা ভাব হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার কিন্তু গ্লাসের মাথাটা চিনির ভিতরে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি জুসটা ঢেলে নেব। এখানে আমি 3টা গ্লাসই রেডি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস লাগছে উপরে এই গ্লাসের উপরে চিনিটা দেওয়ার জন্য। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। তো এবারে এর মধ্যে আমি বরফ কুচি দিয়ে দেব। আর যে কোনো এক শরবত কিন্তু বরফ ছাড়া ঠান্ডা ছাড়া কিন্তু ভালো লাগবে না। আইস যখনই দেবেন তখনই কিন্তু এই শরবতের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এজন্য অবশ্যই আইস দিয়ে তারপরে শরবতটা সার্ভ করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমার এখানে তরমুজের শরবতটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে দেখতে। আসলে একটু ডেকোরেশন করে যদি আপনি মেহমানকে সার্ভ করেন তাহলে কিন্তু আপনার মেহমানও খুশি হবে, আপনার নিজেরও ভালো লাগবে। তো এইভাবে কিন্তু আমরা বাসায় কিন্তু এই তরমুজের জুসটা ইজিলি করতে পারি। একদম কোনো ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজভাবে এই তরমুজের জুসটা করা সম্ভব। অনেক বাচ্চারা আছে যারা তরমুজ খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে জুস করে দেওয়া হয়, এইভাবে ডেকোরেশন করে একটু ডেকোরেশন করে দেবেন তাহলে দেখবেন একদম চটপট খেয়ে নেবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।